আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। নিরামিষ দিনে আপনারা হয়তো সয়াবিন আলুর তরকারি নিশ্চয়ই করে থাকেন, বাট আমার কথা মতো একদিন এই পদ্ধতিতে করে দেখুন তো। এটি যাতে আপনাদের বানাতে কোনো রকম অসুবিধে না হয়, সে কারণে আমরা চেষ্টা করেছি একদম ঘরোয়া উপকরণ দিয়ে করে দেখানোর জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব আর একটি ফলো করার জন্য অনুরোধ রইল। নিয়ে নিয়েছি সোয়াবিনগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ফুলে যায়, সে কারণে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। জলটিকে দিয়ে সোয়াবিনগুলোকে একটু ঘেটে নিন। আচ্ছা, আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা উষ্ণ গরম জল দিয়েও ভিজিয়ে নিতে পারেন। এই অবস্থাতে রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। সোয়াবিনের টেস্টটিকে বাড়ানোর জন্য মশলার মধ্যে যেটি মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলি দেখে নিন একবার। লাগছে 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ গোলমরিচ, 2 থেকে 3টি দারচিনি, 4 থেকে 5টি শুকনো লঙ্কা আর 5 থেকে 6টি এলাচ। এগুলোকে ড্রাই রোস্ট করে পাউডার করে নিতে হবে। মশলাগুলোকে ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, মিনিমাম 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পরে দেখবেন সুন্দর একটি সেন্ট বেরোতে শুরু করবে। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আচ্ছা, এখানে একটু তেলটি বেশি নেওয়ার চেষ্টা করবেন। তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। দেখে নিন আলুগুলোকে ঠিক কতটুকু ছোট করে কেটে নিয়েছি। আলুগুলোর মধ্যে দিয়ে দিন পরিমাণ মতো নুন। আলুর কালারটিকে সুন্দর করার জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো। গ্যাসের আঁচটিকে মিডিয়াম টু লো রেখে আলুগুলোকে এখানে 70 to 80% মতো কুক করে নিন। আলুগুলো 80% মতো কুক করা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে 80% নামিয়ে নেব। আলু ভাজার তেলেই সয়াবিনগুলোকেও ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আচ্ছা, এখানে কিন্তু হলুদ গুঁড়োর প্রয়োজন নেই, নুন দিয়েই ভেজে নিন শুধু। গ্যাসের আঁচ থেকে মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই হবে। সয়াবিন ভাজার কড়াইতেই দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। 30 থেকে 40 সেকেন্ডের মতো আদা আর কাঁচা লঙ্কাটি ভেজে নিন, তবে এই আদা আর কাঁচা লঙ্কার কাঁচা সেন্টে কিন্তু চলে যাবে। মশলার কাঁচা সেন্টে চলে গেলে দিয়ে দিন 2টি মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটি যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এর জন্য দিয়ে দিন সামান্য পরিমাণে নুন। মশলাগুলো ভাজতে ভাজতে আশা করি দেখে বুঝতেই পারছেন টমেটোগুলো কিন্তু গলেও গেছে আর মশলাগুলো থেকেও তেল ছাড়ছে। এই স্টেজে দিয়ে দিতে হবে ফেটিয়ে নেওয়া 1 চা চামচ টক দই। দইটিকে ব্যবহার করে গ্যাসের আঁচটাকে একদম লো করে দিন। লো না করে দিলে দেখবেন টক দইটি কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। 1 থেকে 1.5 মিনিট কুক করে নেওয়ার পর দিয়ে দিন ভেজে নেওয়া সয়াবিনগুলোকে। কালারটিকে সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সয়াবিনগুলোকে 1 থেকে 1.5 মিনিট কুক করে নিন। সয়াবিনগুলো কুক করা হয়ে গেলে দিয়ে দিন ভেজে নেওয়া আলুগুলোকে। আলুগুলোকে সয়াবিনের সাথে একবার ভালো করে মিশিয়ে নিন। আচ্ছা, আলুগুলোকে কিন্তু বেশিক্ষণ কুক করার দরকার নেই, যেহেতু আগে থেকেই 80% হয়ে আছে। ঝোল দিয়ে দিলে বাকি 20%ও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি কালারের জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবারে সমস্ত উপকরণগুলোকে 2 মিনিটের মতো ভেজে নেব। গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল। ঝোলটি জাল হয়ে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগ দিয়ে দিন সেই ভেজে নেওয়া মশলার গুঁড়োটিকে। মশলাটি ব্যবহার করার পর দেখবেন গ্রেভির কালারটি কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।